আমরা নির্বাচন কমিশনে বরাবর বিভিন্ন অভিযোগ জানিয়ে এসেছি। আপনাদের এই ক্যাম্পাসগুলোতে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আতর বিলি, পানির ট্যাঙ্কি থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। পাশাপাশি মুরগি বিরিয়ানি খাওয়ানো, আরও অনেক কিছু যেই সংকটগুলো তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে, কিন্তু তারা নির্বিকার। তারা এখানে কোনো যে পদক্ষেপ সে পদক্ষেপ তারা গ্রহণ করছে না। আমরা এই জায়গা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে যে ছাত্র সংসদ, সেখানে টাকার ঝনঝনানি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার, ছাত্র সংসদ তার। এই রকম ছাত্র সংসদ কখনো হতে পারে না। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে, যেই প্রতিনিধিকে পছন্দ করবে, তাকে ওই রাকসু ভবনে প্রেরণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে, এই চেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল আছে এবং রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, যেই কয়েকটা দাবি, আমাদের 12টা দাবি আছে, যেই দাবিগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাইছি, সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। দাবি নাম্বার 1, স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে। ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। আপনারা জানেন যে অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স নাই। তো সেখানে ভোট রিগিং, আরও বিভিন্ন কিছুর ঘটনা ঘটছে আমরা লক্ষ্য করছি। তো সেই উদ্বেগের জায়গা থেকে সুস্পষ্টভাবে আমরা বলছি, অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে। পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে, সেই এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। দাবি নাম্বার 2, ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পূর্ণ অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে, যাতে কালি না মুছে যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষার্থীদের যে কালি দেওয়া হচ্ছে তাদের হাতে, সেই কালি 5 মিনিটও টিকছে না, সেগুলো উঠে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে এই জিনিসটা সার্টিফাইড এবং নিশ্চিত করতে হবে এই জিনিসটা। তারপর 3 নাম্বার দাবি, একদিনের মধ্যে, এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 4 নাম্বার দাবি, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। এখানে আমরা ম্যানুয়াল পদ্ধতি বলছি, এখানে অনেক প্রশ্ন আসতে পারে। যেহেতু জাহাঙ্গীরনগরে একটা অকারেন্স ঘটেছে, আমাদের সম্মানিত শিক্ষক, তার আমাদের অকাল মৃত্যু ঘটেছে, আমরা এই জায়গা থেকে শোক প্রকাশ করছি। কিন্তু আমরা এই জায়গা থেকে বলে দিতে চাই যে আমরা ইভিএমকে কিন্তু বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটার একমাত্র কারণ যে ইভিএমে কারচুপি থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমরা বলছি, অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে। এর জন্য যত লোকবল, এখানে পর্যাপ্ত লোকবল যদি নিয়োগ করতে হয়, সেই পর্যাপ্ত লোকবল নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গণনা সম্পূর্ণ করতে হবে। আমাদের 5 দাবি নাম্বার, প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে। আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা যে পরিমাণ টাকা খরচে লিপ্ত, যারা আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, তাদের কিন্তু আমরা ওই অর্থে আমরা চাই না যে ছাত্র রাজনীতি একটা টাকা, ওই অতীতের কালো টাকা এবং যে চাঁদাবাজি, রাহাজানি, এগুলোর মধ্যে ফিরুক। তো সেই জায়গা থেকে আমরা বলছি, ছাত্র সংসদ একমাত্র হবে শিক্ষার্থীদের জন্য। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি, প্রার্থীদের নির্বাচনী খরচ অবশ্যই নির্দিষ্ট করতে হবে। দাবি নাম্বার 6, সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। কেননা আপনারা জানেন যে যার হয়তো বেশি টাকা আছে, অর্থ আছে, সে বেশি পোস্টার বিলি করতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তারা যেন হ্যান্ডবিল এবং পোস্টারের ক্ষেত্রে যথেষ্ট একটা মার্জিন বেঁধে দেয়, যে এর বাইরে কেউ পোস্টার কিংবা ব্যালট বিলি করতে পারবে না। আমাদের দাবি নাম্বার 7, নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমাদের দাবি নাম্বার 8, পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে। কেননা আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ বুথের ব্যবস্থা ছিল, ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। সেই জায়গা থেকে আমাদের যে ডেমোগ্রাফি আছে, আমাদের স্টুডেন্ট ডেমোগ্রাফি, এটা যাচাই করে আমাদের যে পর্যাপ্ত ভোট কেন্দ্র, বুথ, সেই বুথের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি নাম্বার 9, ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে। এটা আমরা কেন বলছি, যখন একজন শিক্ষার্থী ভোট প্রয়োগ করতে যাবে,
অবশ্যই তার এজেন্টের সামনে, যেহেতু এটা পিসিতে এন্ট্রি করা হবে, তার সামনে যেন একটি প্রজেক্টরের মাধ্যমে তার ছবি সহ ডিটেলস এখানে চলে আসে, যেন এজেন্ট ওইটা নির্ধারণ করতে পারে এই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করে চলে গেল, তাহলে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না বলে আমরা আশা করছি। আমাদের দাবি নাম্বার 10, সাইবার বুলিং সেল কার্যকর করতে হবে। এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে তার একটা রূপরেখা দিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সকল গ্রুপ পেজকে নিষিদ্ধ করতে হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নারী শিক্ষার্থীদের থেকে শুরু করে তাদের যে সোশ্যাল বুলিং, স্লাট শেমিং, আরও বিভিন্নভাবে তাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা যেন প্রার্থিতা না করতে পারে সেই জন্য তাদেরকে কিভাবে ওই জায়গাগুলোতে শিক্ষার্থীদের হিউমিলেট করা হচ্ছে। এই জায়গা থেকে আমরা বলছি এই পেজগুলোকে অন্ততপক্ষে নির্বাচন চলাকালীন সময়ে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ 24 নামক যে প্রোপাগান্ডা গ্রুপ আছে, স্পষ্টত এটা গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবি নাম্বার 12, ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না। আর আমাদের একটা সুস্পষ্ট যেটা আমরা বলছি যে আমাদের যে ভোট কেন্দ্রে আমাদের ভোটাররা ভোট দিতে যাবে, অবশ্যই ভোট কেন্দ্রে শুধুমাত্র যেই গোপন কক্ষ আছে সেই গোপন কক্ষে হয়তো সাংবাদিক বন্ধুরা প্রবেশ করতে পারবে না, কিন্তু যে ভোট কক্ষ আছে সেই ভোট কক্ষে সাংবাদিকদের অবাধ চলাচল করার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি ওখানে লাইভের ব্যবস্থা করতে চায় সেটাও ব্যবস্থা করে দিতে হবে। রাকসু নির্বাচন আসলে কাদের জন্য? রাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য এবং সেটা অবশ্যই স্বচ্ছতার সাথে। আমরা তো চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম বিশ্ববিদ্যালয়, এখানে স্বচ্ছ এবং অন্যান্য জায়গায় যেভাবে নির্বাচন হয়েছে প্রশ্ন উঠেছে, আমাদের এখানে প্রশ্নবিহীন একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের যে দাবি, সেই শিক্ষার্থীদের দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি, নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করছি। এই জায়গায় আমি তো মনে করি না নির্বাচন কমিশনের অপোজ করার কোনো জায়গা আছে। তো যে সময় আছে এই টাইম ফ্রেমের মধ্যেই তো এগুলো করে ফেরা সম্ভব। আমরা এমন কোনো আসমানি দাবি দেই নাই যেটার মাধ্যমে আসলে এই দাবিগুলো এই সময়ের মধ্যে মানা সম্ভব নয়। আমি আপনাকে বলি, আমরা অনেকগুলো প্যানেলের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছে এই জায়গাগুলোতে তারা ঐক্যমত। সামহাও তারা হয়তো প্রেস মিটে উপস্থিত হয়নি, কিন্তু তারা এই জায়গাগুলোতে ঐক্যমত। আপনারা হয়তো সামনে দেখতে পারবেন যে তারাও হয়তো আজকে অথবা কালকের মধ্যে হয়তো স্মারকলিপি দেবে, আমি এটা শিওর করছি না। হয়তো তারা স্মারকলিপি করে তারা ইন্ডিভিজুয়াল তাদের দাবি এখানে উপস্থাপন করতে পারে। আপনারা দেখুন, আপনারা জানবেন যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন পেজ গ্রুপ গড়ে উঠেছে তাদের সাথে একটা আনুষ্ঠানিক মিটিংয়ের আয়োজন করেছে। আবার ক্যাম্পাসে যেগুলো সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে তারা একটি আনুষ্ঠানিক মিটিংয়ে বসেছে, কিন্তু তারপরে তাদের একটা সাইবার সেল গঠন করেছে। আমরা জানতে পেরেছি ওই সাইবার সেল নাকি শুধুমাত্র একটা জুম মিটিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করেছে। কিন্তু আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ, আপনারা কি দৃশ্যমান কোনো কাজ দেখতে পেরেছেন? না। আমাদের একজনও শিক্ষার্থী এখন পর্যন্ত ওই যে গ্রুপগুলো পেজগুলো গড়ে উঠেছে ওইখানে এখনও নারী শিক্ষার্থীদের আমাদের সোশ্যাল বুলিং, স্লাট শেমিং করা হচ্ছে। তাহলে এই যে একটা অবস্থা, এই দূষিত অবস্থার মধ্যে কিভাবে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্ভব, এটা নিয়েও তো আমরা উদ্বেগ প্রকাশ করছি। তো আমরা আমাদের যে সাইবার বুলিং সেলের একজন আমাকে জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুলিং সংক্রান্ত কোনো নীতিমালা এখনো পর্যন্ত করা হয়নি। আচ্ছা, যেহেতু আপনি প্রশ্ন করলেন, থ্যাংক ইউ আপনাকে, যে এখানে যে সাইবার বুলিং সেল গঠন করা হয়েছে এবং সাইবারের সেলের কোনো নীতিমালা নেই, তো এটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য কি বলবো, এটা তো হতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সাইবার বুলিং হবে, স্লাট শেমিং হবে, সেখানে শিক্ষার্থীদের নিয়ে কোনো সাইবার সেল গঠন থাকবে না এবং তাদের কোনো নীতিমালা থাকবে না। তারা কিসের উপরে ভিত্তি করে, কোন পাটাতনের উপর ভিত্তি করে তারা নির্বাচন আয়োজন করতে গেছে, এটাই নিয়েই তো আমাদের প্রশ্ন উঠছে। তাদের অনতিবিলম্বে তাদের এই দায়িত্ব কাঁধে নিয়ে অনতিবিলম্বে যেই সাইবার সেল আছে তাকে দ্রুত কার্যকর করতে হবে এবং যে সাইবার বুলিংয়ের জন্য যে নীতিমালা প্রণয়ন করতে হবে সেই নীতিমালা উইদিন ওয়ান ডেসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে বলে আমরা মনে করছি। এই জায়গাতে আমরা বলছি, আমরা অতীতেও বলেছি যে নির্বাচন কমিশন কেউ কোনো মানুষ, ব্যক্তি, দলমতের বাহিরে নয়। এখানে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি বিভিন্ন মত পথের লোক আছে, কিন্তু আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাইছি যে আপনারা আমাদের সম্মানিত শিক্ষক, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব আছে। তো আপনাদের যে মতাদর্শ আছে সেই মতাদর্শ আপনাদের বেডরুমে রেখে এসে আপনারা এখানে এসে নির্বাচন কমিশন একটা ইনক্লুসিভ, পার্টিসিপেটরি
এবং ক্রেডিবল ইলেকশন আমাদেরকে উপহার দিবে, এই প্রত্যাশা আমরা এখন পর্যন্ত রাখছি। কিন্তু নির্বাচন কমিশন যদি এমন কোনো কাজ করে যেটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন তৈরিতে বাধা প্রদান বলে আমরা মনে করি যে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা আনতে তখন বাধ্য হব। আর ভোট গণনার ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন, আমরা এই জায়গাতে একটা কথা বলেছি, আপনি যথার্থই বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7,000 ভোট যেটা কাউন্ট করতে প্রায় 1.5 দিন 2 দিন সময় লেগেছে। আমরা এই জায়গাতেই স্পষ্ট বলছি, হ্যাঁ এখানে ভোট গণনা যেহেতু অনেকগুলো ভোটের একটা বিষয় আছে, সেই জায়গা থেকে আমরা পর্যাপ্ত লোকবল বৃদ্ধির কথা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন তো বলতে পারবে না যে আমাদের পর্যাপ্ত লোকবল নেই। তো তারা এই জায়গায় পর্যাপ্ত লোকবল বৃদ্ধি করে তারা ম্যানুয়ালি ভোটটা মানে গণনার চেষ্টা করুক। আমাদের ন্যাশনাল ইলেকশনে তো হচ্ছে, তো এই জায়গাতে যে অসম্ভব বলে কিছু এটা আমি মনে করছি না, এটা উইদিন 5 আওয়ার্সের মধ্যে করা সম্ভব। আমরা যেটা বলছি, দেখুন মেশিনের যে ক্যারিকেচার, এটার সাথে আমরা অতীতে দেখেছি, আমরা মানে অতীত থেকে তো মানুষ শিক্ষা নেয়। আমরা অতীতে বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে দেখেছি যে ইভিএমের মাধ্যমে কিভাবে কারচুপি করে মানুষের হাতে ফলাফল তুলে দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে আমাদের তো আশঙ্কার জায়গা থাকতেই পারে। এই জায়গা আপনার অস্বীকার করার ওয়ে নাই যে বাংলাদেশের সব কিছু একদম খুবই ভালোভাবে চলছে এবং এখানে একদম সবাই একদম মানে অলিরা বসে আছে। তো আমরা এই জায়গা থেকে স্পষ্ট বলছি যে ম্যানুয়ালি নির্বাচন হইলে সেই জায়গায় ভোট কারচুপির যে বিষয়টা, এই বিষয়টা মানে মানে কমে আসার মানে সংখ্যাটা কমে আসবে, এই জায়গা থেকে আমরা এটা বলছি। না, এখানে আপনারা দেখুন, আপনারা ওএমআর মেশিনের কথা বলেছেন যেটা আমরা ভর্তি পরীক্ষার সময় দেই, কিন্তু নির্বাচন এটা একটা ডিফারেন্ট থিঙ্কিং, এখানে অনেকের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে কাউকে যদি প্রিভিলেজ দেওয়ার জন্য ওই যে মেশিন আছে ওই মেশিনের মধ্যে ক্যারিকেচার করা হয়, এক্ষেত্রে কিন্তু আমরা অবগত হব না। তো সেই জায়গা থেকে এই শঙ্কার জায়গা তো আমাদের অবশ্যই আছে, সেই শঙ্কার জায়গা থেকে আমরা বলছি, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে আমরা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনে একটা রেজাল্টটা দেখলাম, জিয়া হল, শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং এফএইচ হল, এই দুটোর আপনারা একটু রেজাল্টটা পর্যবেক্ষণ করবেন। আমি জানি না, এটা হতে পারে কাকতালীয়ভাবে, কিন্তু দেখলাম সেখানে আবিদুল ইসলাম খান 181 ভোট জিয়া হলেও পেয়েছে, এফএইচ হলেও পেয়েছে। আবার 841 বা সামথিং ভোট সাদিব কায়েম, সেও জিয়া হলে পেয়েছে, এফএইচ হলে সেম। উমামা ফাতেমা, শামীম এবং অন্যান্য যেই প্রার্থীগুলো আছে, আমি জানি না এটা কেমন কাকতালীয় ব্যাপার যে দুইটা হলে সব প্রার্থী সমান সমান ভোট পেয়েছে। তো এখান থেকে তো আমাদের মেশিন, ইভিএম বলেন বা ওএমআর মেশিন বলেন, সেদিক থেকে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে। সুতরাং আমরা চাই না ডাকসুতে যে বিতর্ক হয়েছে, ডাকসুতে যে বিতর্ক হয়েছে সেই বিতর্ক আমাদের ডাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? না, আপনারা জনবল বৃদ্ধি করেন। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই, এটা তো আমাদের স্পষ্ট আমাদের দাবিতে আছেই। তো আমরা জানি না, দেখেন, যদি আমি এটা অভিযোগ করছি না, আমি আশঙ্কা করছি যদি এরকম হয়, আমার পক্ষে যদি নির্বাচন কমিশন কাজ করে, যদি আমাদের 800টা ব্যালট বাক্স হয়, তো 800টাতে যদি দেখেন আমি যদি 5টা করে আমার, হ্যাঁ 102টা, তো 102টাতে যদি আমি 5টা করে বা 10টা করে আমার পক্ষে যদি নির্বাচন কমিশন কাজ করে এবং যদি 10টা করে ব্যালট আগেই ভরে রাখে, তাহলে কিন্তু আমি 1000 ভোটে আগে এগিয়ে থাকবো। হ্যাঁ, আমরা দাওয়াত পেয়েছিলাম, তবে আপনাদের যেই মূল বিষয়, আমাদের এইটা ভুল তথ্য আছে আপনাদের কাছে, আমাদের ডাকা হয়েছিল ব্যালট নাম্বার দেওয়ার ব্যাপারে। ব্যালট বাক্স, ওএমআর শিট বা ব্যালট নিয়ে কোনো আলোচনা হয়নি। তো আমরা সেখানে আমাদের ব্যালট নাম্বার নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন যে আজকে মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ দিন, এখনও বিকাল 5টা পর্যন্ত সময় আছে। তো আমাদের সেখানে লটারির ব্যবস্থা করেছে। এটা একটা হাস্যকর এবং একটা অ্যামেচার কাজ। আমাদের যে নির্বাচন কমিশনার যে তারা যে একদম অপরিপক্ক তার প্রমাণ দিল। এখনও চাইলে কেউ নির্বাচন প্রত্যাহার করতে পারে, তার আগেই সে ব্যালট নাম্বার দিয়ে দিল। একজন নির্বাচন প্রত্যাহার করে ফেললো, তারপরে দেখলো যে তারপর ব্যালট নাম্বার এসেছে। এটা হাস্যকর ব্যাপার। আগে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে, তারপরে ব্যালট নাম্বার দিবে, এটাই তো নিয়ম। তারা আসলে কি করছে জানি না। আমাদেরকে ডেকেছে ব্যালটের জন্য, নাম্বারের জন্য, আর আপনাদেরকে জানানো হয়েছে যে ব্যালট বক্স এবং ওএমআর এগুলা না, সকালে আমরা ডাক পাইনি।